আমার জিক্সার বাইকটা কেমন লাগছে। এপাশে ছোট্ট এক ভিউটা দেখেন। অসাম একটা ভিউ। তো আমার যখন মন খারাপ হয়, আমার একটা পছন্দের জায়গা আছে। আমি ওই জায়গায় গিয়ে কিছুক্ষণ সময় ব্যয় করলে আমার মনটা আবার ভালো হয়ে যায়। জায়গাটা আমার বাড়ি থেকে একটু দূরে, কিন্তু আমি মাঝে, মাঝে আসি। আর এই সুন্দর জায়গাটা যদি কেউ চিনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অসাম ভাই! এই সেই জায়গাটা। এই সেই জায়গাটা যেখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এইখানে এত পরিমাণ বাতাস, কি বলবো? আর এত পরিমাণ ঠান্ডা, আপনারা হয়তো জানেন। আমি আমার ভিডিওতে সবসময়ই যে এলাকার নদীমাতৃক হয়, মানে অনেক বেতনা, গাং বা বাওর থাকে, সেই এলাকাগুলোকে বেশি পছন্দ করি। তো এটা যখন পানি ছিল, তখন আরো বেশি ভালো লাগতো। এখন একটু পানি কমিয়ে গেছে এবং এটার উপরে সব ঘাস ছিল। এটা মাটি দিয়ে এখন আর নেই। হুহ! এরকম একটা জায়গা, মন খারাপ থাকলে এখানে এসে বসে কিছুক্ষণ সময় ব্যয় করলে নিজের পছন্দের যে খাবারগুলো আছে, যেমন আমি বেশি পছন্দ করি রেড বুল। একটা রেড বুল খাইলেই এনাফ, মুডটা ঠিক হয়ে যায়। ভিউটা দেখেন, অসম একটা ভিউ। জায়গাটা যদি চিনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি যেকোনো সময় যেকোনো মুহূর্তে আপনার এলাকায়, আপনার বাজারে আপনার সাথে দেখা হয়ে যেতে পারে। দেখা হলে কথা বললেন। আপনাদের ভাই অনেক বিনয়ী এবং খুবই সাধারণ একজন মানুষ। নিজেকে সাধারণ বলতে অনেক বেশি ভালোবাসি এবং সেটা কাজে কলমেও আপনাদেরকে প্রমাণ দিয়ে যাবো ইনশাল্লাহ। এখানে একটা ফিল আসছে, ওই যে গতদিন একটা ভিডিও দিছিলাম ঝাপা বাওরের, ওইরকম একটা ফিল আসছে। এখন কিন্তু প্রচন্ড রোদ, তারপরেও জায়গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ সবসময় এটা বাতাস এই দিক দিয়ে পড়ছে, মানে পূব দিক দিয়ে। হাহ, তো এখানে কিছু সময় আমি ব্যয় করব। কালকে অফিস ছিল, এই জন্য একটু প্যারা হয়েছিল। এটা কিন্তু অনেক গভীর, এটা কিন্তু গভীর অনেক বেশি। এবং এরই সাথে সাথে আমার জিক্সার বাইকটা কেমন লাগছে। এপাশে ছোট্ট একটা পুকুর বা ঘের, এবং উপরেই আমার জিক্সার বাইক, এবং এরকম সুন্দর একটা জায়গা। অনেক ভালোবাসি তোমারে।